নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এনেছি ঘ্যাটকলের রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঘ্যাটকলের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে ঘ্যাটকল নিয়েছি একতারি, আর নিয়েছি কাঁঠালের দানা। এবার পরিষ্কার করে খোসা ছাড়িয়ে দেখুন কেটে নিয়েছি ঘ্যাটকলগুলো। আর নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের, নিয়েছি লঙ্কা, রসুন, আর নিয়েছি এখানে কাঁঠালের আঁটি, নিয়েছি আলু কুচিয়ে। বন্ধুরা দেখুন, এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ভালো করে আঁশ ছাড়িয়ে ঘ্যাটকলগুলো কেটে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেন ধরিয়ে এই কড়াইটা বসিয়ে দিলাম। একটু জল দিয়ে প্রথমে আমি ঘ্যাটকল আর কাঁঠালের আঁটিগুলো সিদ্ধ করে নেব। এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ঘ্যাটকলের ডাঁটা কিন্তু বাটাও ভালো খাওয়া যায়। আমি বাটা করিনি আজকে। এখানে কাঁঠালের দানা আর ঘ্যাটকলটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে অনেকেই ঘ্যাটকল নামে চেনে, অনেকে খাড়কল নামে চেনে। এখানে দেখুন 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে আর এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, কেননা কাঁঠালের আঁটিতে একটু কালারটাই, কাঁঠালের আঁটি দিয়ে এই কালারটা এইভাবে রং হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে চলে আসছি। দেখেন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার প্রথমে যে আলু টুকরোগুলো করেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন ভেজে নিচ্ছি। এবার একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতো কালো জিরে। এই কালো জিরেটা দেখুন আমি এইভাবে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এবার এখানে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি। বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেক কোয়াই রসুন আছে, দেখা যাচ্ছে না, কিন্তু রসুনটা দিতে হবে। রসুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে দেবো যে ঘ্যাটকল আর কাঁঠালের আঁটিটা জল ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারা প্লিজ, ভিডিওটা ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, যে কতটা সুন্দর লাগে এটা খেতে। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। সর্ষে বাটা দেখুন এটা জল দিয়েছিলাম একটু, এক্সট্রা জল, একেবারে সর্ষে বাটার সাথেই জলটা দিয়ে বেটেছিলাম। এবার আমি মিনিট 15 ঢেকে রাখবো। সর্ষে বাটা দিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা এখানে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার একটা থালার ওপরে আমি তুলে দেখাচ্ছি।
বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।